শৈলকুপায় কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটালেন বাবু জয়ন্ত কুমার কুন্ডু। সুলতান আল এনামের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাতলাগাড়ি কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে হৃদ্রতাপূর্ণ সময় কাটালেন বিএনপির খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও ঝিনাইদহ ১ আসনের সম্ভাব্য সংসদ সদস্য বাবু জয়ন্ত কুমার কুন্ডু। ভালোবাসায় আপ্লুত এ রাজনৈতিক ব্যক্তিত্ব মাদ্রাসার শিশু আলেমদের বুকে টেনে নেন, করেন স্নেহভরা হ্যান্ডশেক। শিক্ষার্থীদের প্রতি তার অকৃত্রিম মমতা ও শ্রদ্ধা মুহূর্তেই ছুঁয়ে যায় উপস্থিত সবাইকে। তিনি বলেন, ধর্মীয় শিক্ষা জাতির নৈতিক ভিত্তি, আলেম সমাজের কল্যাণে পাশে থাকা আমার দায়িত্ব ও অঙ্গীকার। এ সময় তিনি মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন এবং তাৎক্ষণিকভাবে নগদ অর্থ অনুদান প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা মনিরুল ইসলাম হিটু, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাজ্জাদুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক তুজাম মণ্ডল, সহ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সাইদুর রহমান, জেলা যুব দলের সহ সাধারণ সম্পাদক ও সারুটিয়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল কাদের বিশ্বাস এবং পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আনিচুর রহমান সহ স্থানীয় উপজেলা ও জেলা নেতৃবৃন্দ। এ সফরে বাবু জয়ন্ত কুমার কুন্ডুর আন্তরিকতা ও মানবিক আচরণে শিক্ষার্থী ও উপস্থিত সবাই অভিভূত হন। শাম্মী আক্তার, সবুজ বাংলা টিভি, ঝিনাইদহ। দাওয়াতে এসেছিলাম, এসে আমার খুবই ভালো লাগলো। এখানে মসজিদ আছে, মাদ্রাসা আছে এবং ছাত্রদের থাকার জন্য আবাসিক ব্যবস্থা আছে। আমরা সাধারণত এতিমখানা বলে থাকি, এখন থেকে মনে হয় ওইভাবে না বলেও আমরা আরো একটু ভালোভাবে সম্মানসূচকভাবে যে আবাসিক মাদ্রাসা, অর্থাৎ যেখানে স্বল্প আয়ের পরিবারের ছেলেরা বা দরিদ্র ছেলেদের সেখানে আবাসিক সুবিধা থাকা এবং খাওয়ার ব্যবস্থা সহ মাদ্রাসায় লেখাপড়া শেখানো হয়। আমার খুবই ভালো লেগেছে, আপনাদের আন্তরিকতায় আমি মুগ্ধ হয়েছি। আমি আশা করি আমাদের এই ছোট ছোট কোমলমতি শিশুগণ এখান থেকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে তারা ভবিষ্যতে দেশ সেবার কাজে আত্মনিয়োগ করবেন, তাদের পরিবারের উন্নতির জন্য তারা চেষ্টা করবেন এবং সমাজের উন্নতির জন্য চেষ্টা করবেন। এখানে ধর্মীয় শিক্ষা এবং অন্যান্য বিষয়ে শিক্ষা দেয়া হয়। আমি আশা করি প্রায়োগিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার মাধ্যমে তারা নৈতিক শিক্ষা অর্জন করে সমাজে যাতে শান্তি প্রতিষ্ঠিত হয়, ন্যায় প্রতিষ্ঠিত হয়, সেই বিষয়ে তারা নিজেদেরকে নিয়োজিত করবেন। আমি এই মাদ্রাসার সকল ছাত্র, শিক্ষক এবং অভিভাবকদের আবারও শুভকামনা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি।